যদি আমি জানতে পারতাম আমার মরণটা কোন দিন হবে কতই না ভালো হইতো। যদি জানতাম এখনো মরণের 2 মাস আছে, তাইলে আমি বাইতুল্লাহ জিয়ারত করে সুন্দর করে আবার ফিরতে পারতাম। যদি জানতাম আমার মরণটা 2 দিন বাকি আছে, মদিনা ছেড়ে আমি কোথাও যাইতাম না। কারণ মদিনা থেকে আমি যদি মক্কায় চলে যাই, বাইতুল্লাহ জিয়ারত করে আসার পথে আমার যদি পথে মৃত্যুবরণ হয়, তাইলে আমার মনের আশা পূরণ হলো না। মদিনার মাটিতে তো আমার মরণ হলো না। ইমাম মালিক এবার মরণটা কোন দিন হবে এটা জানার জন্য তিনি ইস্তেখারার নিয়ত কইরা 2 রাকাত নামাজ পড়ে ইশারের পরে বিছানায় ঘুমায়। ঘুমের ঘরে স্বপ্নে থেকে হঠাৎ করে বিশ্ব নবী তার ঘরের মধ্যে হাজির। দয়ার নবী মায়ের নবী হাজির হইয়া 5টা আঙ্গুল দেখায় চলে যায়। ইমাম মালিক এবার চিন্তায় পড়ে যায়, আমার মায়ের নবী আসলো, 5টা আঙ্গুল দেখায় চলে গেল। নবীজি কি বুঝাইলো? আমি কি আরো 5 বছর হায়াত পাবো না, 5 দিন পাবো না, 5 ঘন্টা? বুঝলাম না। এবার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ওই যুগের সবচাইতে বড় বুজুর্গ বলে স্বপ্নের সম্রাট হলো ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠায় দিলেন, রে খাদেম যাও ওই ইবনে শিরিনের কাছে যাইয়া বলবা এক আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে দেখছে। নবী জানায়া দিছে, 5টা আঙ্গুল দেখায় নবী কি বুঝাইলেন বুঝলাম না, চলে গেল। এবার কিন্তু ইবনে শিরিনের কাছে আমি ইমাম মালিকের নামটা খবরদার কখনো ভুলেও বলবা না। ইমাম মালিক এই কথাটা বলার পর খাদেম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ইবনে শিরিনের কাছে চলে যায়। ওগো আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছে নবীজি 5টা আঙ্গুল দেখাইয়া আবার চলে গিয়েছে। বলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, বাবা স্বপ্নের ব্যাখ্যা বলবো পরে, আগে বলো স্বপ্নটা দেখেছেন কে? আল্লাহু আকবার।